নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে বিজেপির ভরাডুবির পর বঙ্গে নতুন রাজ্য সভাপতি এবং পুরো সংগঠন ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় বিজেপি। কারণ বঙ্গে নতুন সভাপতি এসেছে, তার কথা আমরা কীভাবে জানতে পারলাম? কারণ পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার এবার ভোটে জিতে কেন্দ্রীয় মন্ত্রী পেয়েছে এবং পশ্চিমবঙ্গে নতুন সভাপতি আসছে সেটা নির্ধারিত। কারণ বিজেপিতে এক পদে নীতি রয়েছে, যেখানে একজন একটি পদই পাবে, তাই মন্ত্রিত্ব থাকলে রাজ্য সভাপতির পদ সুকান্ত মজুমদার ছাড়তে চলেছে। তবে সুকান্ত মজুমদারের এই পদ ছাড়ার পর কে পাবে রাজ্য সভাপতি? তবে যে নামগুলো উঠে আসছে সেগুলি হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের প্রত্যাবর্তন চাইছে অনেকে বলছে 2019 সালে দিলীপ ঘোষের নেতৃত্বে 18টা সিট পেয়েছে, এবার সেই সিট কমে গেছে, তাই দিলীপ ঘোষকে আমরা চাই। অনেকে আবার চাইছে শুভেন্দু অধিকারীকে, বিরোধী দলনেতাকে রাজ্য সভাপতির পদ দেওয়ার কথাও উঠেছে। তাতে যদিও বা সংঘের আপত্তি রয়েছে। তারপর যে নাম এসেছে সেটা হচ্ছে জগন্নাথ সরকার। তিনি দুবারের এমপি, তার নামও উঠে এসেছে, তার অভিজ্ঞতাও রয়েছে। তারপর যে নাম এসেছে মহিলা, সেই নেত্রীর নাম হচ্ছে দেবশ্রী চৌধুরী, যে সংঘের থেকে উঠে এসেছে। এবং তারপরেও আরও একজনের নাম এসেছে, সে হচ্ছে সৌমিত্র খাঁ। তবে সৌমিত্র খাঁ নামের যে ভেসে উঠেছে সেটার কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্ব দিবে কি না সেটার অনেকটাই চিন্তা ভাবনার বিষয়। তারপর যেটা আরও ভাবা হয়েছে, সংঘ থেকে একজনকে আসতে পারে। যেমন দিলীপ ঘোষকে এনেছে সংঘ থেকে, সেরকম সংঘ কোন না কোনো একজনকে নাম ঠিক করে রেখেছে, যেটা এখনও জানা মুশকিল এসেছে। তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে 2026 বিধানসভা ভোটের নিরিখে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপিতে কাকে সভাপতি করলে বিজেপি লাভবান হবে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের খবর পাওয়ার জন্য।